আগের দিনের কল্যাণী রেলওয়ে নার্সারি থেকে আনা গাছগুলো আজকে এইখান থেকেই 3টে বোগেনভেলিয়া গাছকে রিপোর্টিং করে দেব। বাকি গাছগুলোকেও রিপোর্টিং করতে পারতাম, কিন্তু আমার কাছে অত পরিমাণে মাটি তৈরি করা নেই। আর তাই প্রথমেই এই 3টে বোগেনভেলিয়া দিয়েই শুরু করলাম। নিয়ে নিলাম 2 টব মাটি, হাফ টব লাল বালি, আর 2 মুঠো গোবর সার 1 বছরের পুরনো, আর নিয়ে নিয়েছি হাফ টব কোকোপিট। এই মিশ্রণটার মধ্যে 2 চামচ নিমখোল দিতে পারলে খুব ভালো হতো। তাতে পোকামাকড়ের আক্রমণটা অনেক গুণ কমে যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক এইভাবেই এক এক করে এইবার গাছগুলিকে লাগিয়ে নেব। প্রথমে এই গ্রো ব্যাগের গাছটার পালা। গ্রো ব্যাগের সেলাইটাকে সামান্য কেটে গাছের রুট বলকে একদম নষ্ট না করে পুরো গাছটাকে অতি সাবধানে বাইরে বের করে নিয়ে আসবো। এইভাবে রুট বলকে না ভেঙে যদি গাছকে বের করে আনা যায়, তাহলে গাছের স্ট্রেস লেভেল অনেক কমে যায় আর গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। এইবার গোড়ায় মাটি দিয়ে হালকা আঙুলের প্রেসারে গোড়াটাকে একটু শক্ত করে দেব। ব্যাস, তাহলেই কমপ্লিট। এইবার এই ছোট গাছ দুটোর পালা। প্রথমেই টব থেকে মাটিগুলোকে আলাদা করার চেষ্টা করব। এইখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। এইটা হচ্ছে গাছগুলোকে কিছুক্ষণ আগেই জল দিয়েছিলাম, এর ফলে মাটিটা পুরো টবের সাথে চিপকে গেছে। মাটিটা যদি শুকনো থাকতো তাহলে খুব ভালোভাবেই গাছটা বেরিয়ে আসতো, পুরো মাটি সমেত। এখন দেখুন নিচের দিকে শেকড়টাও একটুখানি বেরিয়ে গেছে। যাই হোক, আশা করি খুব একটা ক্ষতি হবে না। তারপরও তো একটুখানি চিন্তা থেকেই যায়। বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই, গাছটাকে ঝটপট লাগিয়ে দেই। সেই একইভাবে গোড়ায় মাটি দিয়ে হালকা আঙুলের প্রেসারে গোড়াটাকে শক্ত করে দেব। পরের গাছটাকেও ঠিক একইভাবে লাগিয়ে দেব। এই গাছটায় আবার অনেকগুলো ফুলও আছে। এই গাছটা লাগানোর সময়ও এর রুট বলও ভেঙে গেছিলো। ফুলগুলোকে ভেবেছিলাম রেখে দেব, কিন্তু সেটা আর হলো না। গাছ তিনটেকে লাগানো কমপ্লিট হলে প্রথমেই দিয়ে দেব জল। আর শিকড়ের স্ট্রেস লেভেল কমাতে জলে তো সামান্য পরিমাণে মেশাতেই হবে হিউমিক অ্যাসিড। জল দেওয়া কমপ্লিট হলে এবার ফুলগুলিকে কাটতে হবে। পুরো মাটি সমেত যদি গাছটাকে তুলতে পারতাম তাহলে ফুলগুলোকে আর কাটতাম না। গাছগুলোকে বাঁচাতে তো সর্বোচ্চ চেষ্টা করতেই হবে। আমি পরে অনেক ফুল পেয়ে যাব। সবশেষে গাছগুলোকে একটা ছায়াযুক্ত স্থানে সপ্তাহখানেকের জন্য রেখে দেবো।